আহো ভাতিজা আহো, এটা তোমার দিকে। ডিপজলের সারা কিছু ডায়লগ এখন আমরা দেখব। তো চলো শুরু করা যাক, দেখি যে কী কী ভয়ঙ্কর এবং কী কী ফানি ডায়লগ এর মধ্যে রয়েছে। তো চলো শুরু করা যাক ভিডিওটা। আর আপনি কমেন্ট করে জানান যে কোন ডায়লগটা আপনার সবচেয়ে বেশি সেরা লাগলো। ভয় পাইছ? কুত্তারাও যে ভয় পাস। এই মান্দার বলাটে ভাই। গাইস, ঢাকায় চলচ্চিত্রের কথা হবে আর সেখানে মামা ওরফে মনোয়ার হোসেন ডিপজলের কথা আসবে না তা কি মামা। হয়? খলনায়ক হিসাবে যার এন্ট্রি মানি টান টান উত্তেজন আর যার একটা ডায়লগ মানি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আজকের ভিডিওতে আমরা দেখবো ডিপজলের সেরা কিছু আইকনিক ডায়লগ বা সংলাপ যা আজও মানুষের মুখে মুখে। তো আজকের ভিডিওটা এনজয় করতে চাইলে ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শুরু করার আগে যারা এখনো ভিডিওতে একটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো আর বকবক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। শার্টটা দে। আরে খাঙ্কির বলা শার্ট দে। তো গাইজ, আমাদের লিস্টের প্রথমেই রয়েছে ডিপজলের অ্যাটিটিউড ভাইরাল সুপার হিট ডায়লগটি যা টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। চলুন ডায়লগটি শুনে আসি। ওই নেতা, ওই নেতা কই? আমার বাইরে পুলিশের ধরে আর নেতা ঘুমায়। আমি নেতা মেতা মানি না, আমার বাইরে চাই। নিচে নামেন। মাগিরে জন্মের মতন চুপ করায় দিছি, তল পেটটা ফাটায় দিছে আমার। ট্রান্সফার করে দিব আমি। সো গাইজ, এরপর রয়েছে ডিপজলের আরো একটি সুপার হিট ভাইরাল ডায়লগ, তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছো? তো চলুন ডায়লগটি শুনে আসি। মান্দার পোলা, তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? 2 কোটি টাকার কাম 2 লাখ টাকা দিয়া করবি, তোর মরণের চুলকানি উঠছে। আমি তোরে মলম লাগাই দিই। সো গাইজ, এরপর রয়েছে ডিপজলের আরো একটি ভাইরাল ডায়লগ। এই ডায়লগটি টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তো চলুন ডায়লগটি শুনে আসি। ওই পোকা চোদা কয় কি? ওই দেখ, আমার হিসাব বোঝো না, দুধু খাও। ছোটবেলা ছিলাম রাজাকা, তখনই আইনা মাটির তলে হান্দায় রাখছি। এখন সামনে বিপদ, তাই যন্ত্রটারে গিরিজ মাইরা চকচকা করছি। তোর এমরাদা দিমু, তোর গোষ্ঠী সুদা পার কইরা দিমু। আলাদাই ভাই। তোর আর আমার কোলাকুলি হইব পাট খেতে যাবি। এরপর রয়েছে গাইজ ডিপজলের আরো একটি ফানি ভাইরাল ডায়লগ। তো চলুন ডায়লগটি শুনে আসি। ইস, আবার ইংরেজি মারাও। আইতাছে তোর বাপে, বাইরে আইয়া তোর কপালে একটা আমি উস্টা মারুম। এরপর রয়েছে ডিপজলের আরো একটি সুপার হিট ও লে 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 টাকা নাই এই ডায়লগটি। চলুন ডায়লগটি শুনে আসি। এই ডায়লগটি টিকটকে ব্যাপক পরিমাণে জনপ্রিয়তা পেয়েছে। বাবু ভাই, আমার কাছে আর টাকা নাই। ও লে 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 লে, টাকা নাই? ভাই আমারে মাফ করে দেন। ও লে লে লে, মাপ কইরা দে না। পাট খেতে যাবি আমার লগে? ওই চান্দু, হিজা হিজা কইরা এত মধুর সুরে ডাকতাছস কেন? যাবি আমার লগে পাট খেতে? তবে দেহি আমার লেগে খুব মায়া। এত মায়া ভাল না, গুলি কর হারামজাদা। এটা আমার হুকুম, কর গুলি। সো গাইজ, এরপর রয়েছে আমার জুতা সিসি কেনা কাটালাস সিনেমার এই সংলাপটি। এই সংলাপটি কমেডি হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংলাপ টিকটক, ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপক জনপ্রিয়তা পায়। ওই ফকুনির বাচ্চারা, আমার জুতা ছিঁড়ছে কেটা? পরে আমি দেখবার আইছি। আমি তোর জুতা ছিঁড়েছি, দেখ, আমাকে ভালো করে দেখ। নাম আমার বাদশাহ। আমার হোগা মারা শেষ। আপনাগা মতন ফকুনের পোলার নাম বাদশাহ বলেই তো দেশের আজ এই অবস্থা। 8 বছর বয়সে আমি গাঁজা বিক্রি করেছি। 10 বছর বয়সে চোর তাদের সাথে মিশা যায়, চুরি শুরু করি। 12 বছর বয়সে ফরেন ব্র্যান্ডি খাওয়া শুরু করি। 17 বছর বয়সে প্রথম খুন করি। এরপর একটার পর একটা চলতে থাকে। খুন আর হাড্ডি দিয়া আমার জমিন শক্ত, লোহার মতন শক্ত। সো গাইজ, এরপর রয়েছে ডিপজলের আরো একটি ফানি সুপারহিট ভাইরাল ডায়লগ। তো চলুন ডায়লগটি শুনে আসি। সরাইয়া ব দয়স্কর দু ল আব্দুল রয়েকার রা জয়কার যা কয়েকার কা বসেন্দ্র রাজা কা আব্দুল রাজা কা। আহো বাতিজা আহো, দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রাইখা দিচ্ছে, আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো।
এখনো সন্দেহ আছে, খারো ভাতিজা, তোমার সন্দেহ আমি দূর করে দিতাছি। মাগার চোখ বন্ধ করা পারবা না। দেখো দেখো যন্ত্রটা দেখো। সো গাইজ, এরপর রয়েছে ডিপজলের আরো একটি ভাইরাল ফানি ডায়লগ। তো চলুন ডায়লগটি শুনে আসি। জায়গা মতন বিচারটা দিলি। আমি ডরাইছি, আমি ডরাইছি। ওই আমার পাট কাছের ভিতরে ইন্দুরের গাড়াই লয়ে যা। আমি ডরাইছি। ওই বুবি, ওই আমার পাট কাছের লয়ে যা। এই ইন্দুরের গাড়াটা দেখা দে, ইন্দুরের গাড়াটা দেখা দে আমার। ভাই প্রতিটা ডায়লগই তো অন্যরকম লেভেলের ছিল। আর ডিপজলের সত্যি কথা বলতে একদম যখন ডায়লগ দেন তখন মনে হয় যেন চোখে মুখে একবারে কথা বলছে, এত অঙ্গভঙ্গি। মানে ডায়লগ দেওয়ার আগেই মানুষ একদম হেসে ফেলবে, বা ডায়লগ দেওয়ার আগেই হচ্ছে মানুষ একদম ভয় পেয়ে যাবে, তাই না? পুরো মানে অন্যরকম, যেটা যেরকম ডায়লগ সেটা সেরকম। কতগুলো ডায়লগের মানে ভাষাগুলো হচ্ছে খারাপ, কিন্তু তিনি যে যেরকমভাবে বলেছেন সেটা সত্যিই খুব ভালো। মানে এক একটা যে ডায়লগ পুরো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, যেরকম তাকে মানে কোনো একটা হাসির, কোনো একটা ভয়ঙ্কর, সব কিছুতে এক্সপার্ট। সেটাই। আর মানে অ্যাকচুয়ালি যেরকম মানে মানে একটু যদি কোনো ভিলেন বা ক্রিমিনাল যেরকম টাইপের হয় সেরকম টাইপেরই ডায়লগগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। কোনো রকম এখানে শালীনতা কিন্তু তিনি বজায় কিন্তু রাখেননি। আর যেটার জন্য সেটা কিন্তু এত পপুলার তিনি হয়েছেন, এবং তার ডায়লগগুলো এত ন্যাচারাল কিন্তু হয়েছে। আর প্রতিটা ডায়লগ কিন্তু সত্যি খুবই সুন্দর ছিল। আহ ভাতিজা আহ, এটা তোমার দিকে, এইটা তোমার জন্য লাগিয়ে রেখেছি। আলাদাই আলাদাই, মানে নিজের মানে শত্রুকে ভাতিজা, আহ ভাতিজা, আমি তোমার কাকা, আলাদাই ছিল। আর প্রতিটা ডায়লগই খুব ভালো। আমার তো দেখে মানে পুরোপুরি ক্লিপগুলো দেখার ইচ্ছে ছিল, ইচ্ছে করছে দেখার, যেগুলো আরও কি সিনেমাটার ক্লিপগুলো কী রয়েছে, ফুল ক্লিপগুলো দেখার খুব ইচ্ছে হচ্ছে। তো আপনারা যারা চান যদি অবশ্যই ফুল কোনো ক্লিপের উপর আমরা কমেন্ট করি, এই না ডিপজলের কোনো ক্লিপের উপর আমরা কমেন্ট করি, সেটা অবশ্যই চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আর আমার তো খুব ভালো লাগলো। তোমার কোন ডায়লগটা সবচেয়ে বেশি ভালো লেগেছে? ওই আহ ভাতিজাটাও ভালো লেগেছে, আর সেই যেটা সে শাড়ি পরে যে ডায়লগটা সেটাও ভালো লাগলো। আর সে যখন সে বাদশা বললো যে তোদের এরকম বাদশা নামের জন্যেই তো দেশে, ওইটাও খুব ভালো লাগলো। একদম মানে প্রত্যেকটাই হাসির, মজার, প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর লাগলো শুনতে। একদমই। আপনারা কমেন্ট করে জানান যে এর মধ্যে কোন সিনেমাটা আপনি দেখেছেন এবং কোন ডায়লগটা আপনার সবচেয়ে বেশি সেরা, সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। আর কোন কোন ভিডিওর উপর, কোন কোন ক্লিপের উপর আমরা রিয়াকশন করতে পারি সেটাও কিন্তু অবশ্যই জানাবেন, বা যা দেখতে পারি সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমাদের চ্যানেল। টাটা। টাটা।